বোলাই সাহেব বাড়ির সামনে চলে আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ইয়েস গাইস, আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি টেসলার শহর কিশোরগঞ্জ থেকে। তো এই যে আমাদের এই শহরে টেসলার অভাব নাই। যাই হোক, এবার কথায় আসি, আমরা যে কন্টেন্ট ক্রিয়েশন মেলা 2025 কিশোরগঞ্জে আয়োজন করতে যাচ্ছি, তো এই জন্য কিন্তু আমরা মোটামুটি প্ল্যানিং প্রোগ্রাম করতেছি প্রতিদিনই। তো এর মাঝে হচ্ছে আমরা বেশ কয়েকদিন আগে একটা মিট আপ করছিলাম, এখন আবারও নতুন করে সবাই একসাথে হইতেছি এবং আমরা এটা চাচ্ছি যে খুব বেশি বড় করে করার জন্য। এর মাঝে আমরা হচ্ছে সবাইকে ইনভাইট করছি। এর মাঝে অন্যতম হচ্ছে রাফান রবিনকে বলছিলাম, উনি হচ্ছে ইউএসএ চলে গেছে, এবং পাশাপাশি হচ্ছে স্বপন আহমেদ, যিনি হচ্ছে ইডিটের মায়ের বাপ, ওনার সাথেও যোগাযোগ করা হচ্ছে। তারপর হচ্ছে বাজিতপুরের আফজাল দাও, তারপর আরও হচ্ছে এফআর টেকনোলজি, টেক বঙ্গ, টেক জাফর। তো মোটামুটি আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। আমরা চাচ্ছি যে কিশোরগঞ্জে বড় সড়ো করে একটা অনুষ্ঠান করার জন্য, এবং আমরা সবাইকে বলতেছি যে আপনারা আসবেন শুধুমাত্র আপনাদের জেলার দায়বদ্ধতার জায়গা থেকে, কারণ আপনারা মোটামুটি একটা ভালো জায়গায় চলে গেছেন এবং ভালো একটা পজিশন ক্রিয়েট করছেন। তো এখন আপনাদের উচিত আপনার নিজের জেলা হাইলাইট করা। তো এর মাঝে আমরা যারা হচ্ছে লোকাল কন্টেন্ট ক্রিয়েটর, তো আমিও তো ঢাকাতেই থাকতাম, বাট ঢাকা ছেড়ে দিছি হচ্ছে 2-2.5 বছর 3 বছর আগে, যেহেতু অনার্স শেষ হয়ে গেছে আর মাস্টার্স করি নাই। তো এখন আমার সাথে পিছনে আছে হচ্ছে নিউজ টিভি কিশোরগঞ্জের ওনার শাওন আহমেদ, তারপর হচ্ছে সিসিটিভি বাংলা। এখন আজকে আমরা আবার একত্রিত হইতেছি এবং আলাপ সালাপ করে ইনশাল্লাহ আজকে একটা ফাইনাল ডিসিশন নিব, এবং কিভাবে কি করা যায়, কত টাকা করে দিতে হবে, এবং মানে ওভারঅল যে একটা আলোচনা সেটাই আজকে হবে। তো আপাতত আর কথা না বাড়াই, এখন আমরা চলে আসছি হচ্ছে গাইডাল। তো এইখান থেকে আমরা চলে যাব উপজেলায়। আজকে আমাদের প্ল্যানিং প্রোগ্রাম হচ্ছে উপজেলা মিনি স্টেডিয়াম ওইখানে। তো ব্রোস, চলুন আমাদের সাথে উপজেলা মিনি স্টেডিয়াম। ব্রোস, ফাইনালি কিন্তু আমরা উপজেলা মিনি স্টেডিয়ামের কাছাকাছি চলে আসছি। আর এই যে এখন এই রাস্তাটা সংস্কার করার পরে মোটামুটি গাছগুলো কিন্তু পরিষ্কার হয়েছে বৃষ্টি আসার ফলে, এখন মোটামুটি বেশ ভালো একটা ভাইব পাওয়া যায়। আর এইটাই কিন্তু জালালপুর যাবার রাস্তা, যেখানে হচ্ছে আমাদের সেই বিখ্যাত লাদেন মামার চা পাওয়া যায়, মালাই চা। তো এই যে আমাদের মিনি স্টেডিয়াম, আমরা মোটামুটি চলে আসছি। আর আমরাই মনে হয় সবার আগে আসছি, আমরাই রাস্তা খারাপ। মোটামুটি আজকে এখানে আমাদের সকল প্ল্যানিং প্রোগ্রাম হবে। তো আমার সাথে আছে হচ্ছে সিসিটিভি বাংলার সুজন ভাই, আর এদিকে হচ্ছে নিউজ টিভি কিশোরগঞ্জের ওনার শাওন পারভেজ, আর এদিকে দিদার, এদিকে হচ্ছে সেই জামিল ভাই, পান খায়া ঠোঁট লাল করে সবসময়। তো ভাই, এই যে আপনার যে কন্টেন্ট ক্রিয়েশন করেন, সব মিলায় মানে মানুষের সাড়া কেমন পান? আল্লাহর রহমতে ভালো, মানবিক কাজ করি তো হ্যাঁ, মানুষের যথেষ্ট ভালোবাসি। সর্বনাশ, ফুটবল তো মনে করেন কি ফুটবল, এটা ফুটবল সব দিলা জাগার মাঝে শেষে না বাইরে সুনামগঞ্জের থেকে সাদা পাথর এনে ফুটবল খেলছি আমরা, এইটা প্লেয়ার আমরা ফুটবল টিকাটানি তো সব আবু সাহেব একবার জিদানের লেগেছি ফুটবল খেলতাম, এক প্লাস্টিকের ফুলাহান্তের পাতলা বল দিয়ে ফুলাহান্তের বল, এটা বলের মধ্যে সব দেব বলে পাওয়া ভেঙে থেকে পাইতে পারিস না। এটা বল এটা বল শিহিম বেড়া নিতে বেড়া জীবনে কিছু এটা কি পাউডার না হেমারটা ভাই, এটা হেমার, এটা কি পাউডার বেড়া। আপনার পছন্দের নিকু গ্যারেজ হচ্ছে বছরের সবচেয়ে সেরা ডিসকাউন্ট। 320 টাকায় পাচ্ছেন রেবনের কাচের সানগ্লাস এবং একটি প্রিমিয়াম চশমার বক্স। পাশাপাশি সবচেয়ে কম দামে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ, ক্যাপ এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ নিকু গিয়ারে। এখনই ভিজিট করুন নিকু গিয়ার। ব্রোস, কাহিনী যেটা হয়েছে, গতকালকে আমরা ভিডিও শেষ করতে পারি নাই, আমাদের আড্ডা এবং কথা বলতে বলতে মোটামুটি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিল। তো এই জন্য আর ভিডিও স্টার্ট দেই নাই, যেহেতু লো লাইট হয়ে গেছিল। আর এই যে কথা বলতে বলতে চলতে চলতে এখন আমরা আছি হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। এখন আমরা বেরোইছি হচ্ছে যাব বোলাই, ওইখানে হচ্ছে পুরাতন সুন্দর একটা বাড়ি আছে, ওইটা দেখবো। আর এই যে এটা হচ্ছে আমাদের নরসিংদা নদী, নদীর অবস্থা খুবই খারাপ। গতকালকের ফাইনাল আলাপ হচ্ছে যে খুব শীঘ্রই এটা আমরা অনুষ্ঠান করে ফেলবো, গরম গরম সব কিছুই ভালো। তো এটা আপাতত আমাদের মাথায় প্ল্যানিং আছে। তো যেহেতু মোটামুটি বেশ ভালো একটা অ্যারেঞ্জ করতে হবে, তো সবারই পরিশ্রম করতে হবে। এর ভিতরে আমরা চিন্তা করছি যে কোন কি বলে রিসোর্টটা নিলে ভালো হবে। মায়াকানন আছে, নেহাল পার্ক আছে, তারপর হচ্ছে উবাই পার্ক আছে। তো ওইখানে একটা মোটামুটি বেশ ভালো একটা খরচ হবে, এবং যেহেতু কিশোরগঞ্জের মোটামুটি সকল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা আসতেছে, ওদেরকে একটা সম্মানী বা সব কিছুই অ্যারেঞ্জ করতে হবে, কারণ ওদেরকে আমরা অপমানিত করতে চাই না। তো সব মিলায়া হচ্ছে আমরা মোটামুটি 1000 টাকা করে রেজিস্ট্রেশন ফি নিব। এর ভিতরে থাকবে হচ্ছে একটা টি শার্ট, তারপর হচ্ছে একটা মেডেল বা ক্রেস্টের মতো ওই রকম, আবার হচ্ছে দুপুরের খাবার। তো সব মিলে আয়োজন করতে গেলে মোটামুটি বেশ একটা খরচ আছে। তো এখন আপাতত আমরা যাচ্ছি। এই কই যাচ্ছ টুটুল? তোমার শ্বশুর বাড়িতে?
এখানে নাকি তোমার একটা গার্লফ্রেন্ড ছিল, একটা গার্লফ্রেন্ড ছিল বলে তোমার? হ্যাঁ, এদিকে আসো নাই? শাহ আলম বলে, শাহ আলম টুটুলের গার্লফ্রেন্ড ছিল না? হ্যাঁ, শাহ আলমের তো সব জায়গায় আছে। না 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 দোস্ত, খুব ভালো মানুষ, পরহেজগার মানুষ শাহ আলম। তো যাই হোক, একটু দুষ্টামি ফাইজলামি করলাম। আমরা সরাসরি ওই বাড়ির সামনে যাই। আর এটা ওই রকম তেমন বড় কোনো বাড়ি না, বাট ছবি তোলার জন্য সবচেয়ে সুন্দর একটা জায়গা হতে পারে। তো এই যে আমরা যাচ্ছি, শিহাব, জুয়েল, সাইদ, জয়, এদিকে দুইজন। তো ওইখানে যাই, গিয়ে হচ্ছে আপনাদের বাড়িটা দেখাই, আশা করি ভালো লাগবে। ফাইনালি কিন্তু আমরা সেই বাড়ির সামনে চলে আসলাম। এটা হচ্ছে মূলত বলা হয় সাহেব বাড়ি, আর এটার লোকেশন হচ্ছে বোলায়ে। আর এইটার যে কারুকাজ এবং সৌন্দর্য অনেক বেশি জোস। প্রাচীনকালের যে সৌন্দর্য সেগুলো কিন্তু এখনও হালকা হালকা আছে, বাট এত বেশি না। শিল্পীর হাতের নিখুঁত ছোঁয়ায় যেই কারুকাজ গড়ে উঠেছিল তার নিদর্শন কিন্তু এখনও একটু আছে, বাট উপরে নতুন করে রং করা হয়েছে। আর এই জিনিসটা কিন্তু দেখতে বেশ মারাত্মক সুন্দর। এগুলো মনে হয় আগের যেই কারুকাজ ছিল উপরে এগুলাই আছে। তো এটাকে মূলত বলা হয় বোলায়ে সাহেব বাড়ি। তো আমরা আসছি এখানে ছবি টবি তুলবো আর দেখি পিছনে কিছু আছে কিনা। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার স্যাপার আর কি, আর পিছনে তেমন কিছু নাই। এই হচ্ছে মূলত বাড়ির অবস্থা, এবং মানুষজন এখানে আসে মূলত ছবি তুলতে। আপনারা আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। ব্রো, সারাদিন অনেক পক পক বক বক করলাম। এখন কথা হচ্ছে আমাদের অনুষ্ঠান হতে যাচ্ছে, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।